হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? শুভ সপ্তমী সবাইকে। এটা আমার ষষ্ঠীর দিনের লুক ছিল। অ্যাকচুয়ালি ষষ্ঠীর দিনে আমি অন্য একটা ভিডিও ছেড়েছিলাম বলে আর এই ভিডিওটাকে পোস্ট করা হয়নি। তা ভাবলাম আজকে আমি এইটাকেই আগে পোস্ট করি, তারপরে অন্য কিছু পোস্ট করব। দেখো, আমি সপ্তমীর দিনকে ষষ্ঠী পুজো করতে গেছি, সেই ভিডিওটা দিচ্ছি, তাতে তোমরা কিছু মনে করো না। ষষ্ঠী পুজো দিই আমার ছেলের জন্য, তো ষষ্ঠী পুজোর জন্য রেডি হয়ে মন্দিরে চলে গিয়েছি। যেহেতু তোমরা জানো ষষ্ঠী পুজো যেখানে মা দুর্গার পুজো হবে সেখানে ষষ্ঠী পুজো হবে না, বেলতলাতে ষষ্ঠী পুজো হয়। তা আমাদের মা কালীর মন্দিরটাতেই ষষ্ঠী পুজোটা হয়। তো সেই মতন আমরা রেডি হয়ে গিয়েছি, সঙ্গে তিশানকেও নিয়ে গেছি, কারণ তিশান বাড়িতে থাকলে একা খুবই দুষ্টুমি করবে, তার জন্যে একটু দেরি করে এসছি এই কারণে। কারণ দুর্গা পুজোর তো অনেক জোগাড়যন্ত্রী থাকে, যাতে বেশিক্ষণ বসে না থাকতে হয়, কারণ সংসারে তো অনেক কাজ থাকে। দেখো, তোমাদেরকে এখানে দেখাই আমাদের পাড়ায় যে পুজোটা হয়েছে সেই প্যান্ডেলটা দেখেছো কত সুন্দর। আর আকাশটা, মানে দুর্গা পুজোর সময় আকাশটা যে এত সুন্দর লাগে সেইটা না দেখলে বোঝা যায় না। খুব সুন্দর লাগছে, প্যান্ডেলের সাথে আকাশটাকে তো আরও বেশি সুন্দর লাগছে। এটা হচ্ছে ব্যাংককের বুদ্ধ মন্দির হয়েছে, ঠিক আছে। এখানে আমাদের পুজো টুজো দেওয়া হয়ে গেছে, কাকি ধূপ মোমবাতিটা জ্বালাচ্ছে, আমার হয়ে গিয়েছিল। তারপরে আমরা বাড়িতে চলে আসবো, অনেকটাই দেরি হয়ে গেছে। আবার বাড়িতে সকালের ব্রেকফাস্ট বানাতে হবে। তাড়াতাড়ি করে ওখানে পুজো দিয়ে এসে বাড়িতে এসে ঠাকুর প্রণাম করে, যেহেতু উপোস করেছিলাম, একটু শরীরটা আমার খারাপ করছে। বেশ কিছুদিন ধরে দেখছি শরীরটা এমনি কিছু হোক আর না হোক খারাপ হয়ে যাচ্ছে। তা পুজো টুজো দেওয়া হওয়ার পরে একটু বানিয়ে নিয়েছিলাম নিজের জন্যে, বলতে পারো এটাকে চানা, মানে ছোলা দিয়েছিলাম, একটু তেঁতুল দিয়েছিলাম, টমেটো শসা দিয়ে, চাট মশলা, আবার কাঁচা লঙ্কা মাস্ট। কাঁচা লঙ্কা ছাড়া না ভালোই লাগছিল না, ফিকা ফিকা লাগছিল, তো কাঁচা লঙ্কা দিয়ে মাখিয়ে খেয়েছি। তারপরে সকালের ব্রেকফাস্টে আজকে দেরি হয়ে গেছে অনেকটা। দাদা কী করেছে, বললো আমার হাতের ব্যথা, তুমি একটু আটাটা মেখে দাও। আটাটা মেখে দিয়েছে, আমি এখানে রুটিগুলো করে নিতে অসুবিধা হবে না, কারণ ওই রুটিটা মাখাটাই খুবই অসুবিধা, হাতের আঙুলটা কেটে গিয়েছিল, তো তার জন্যে মেখে দিয়েছে। আমি তাড়াতাড়ি করে এখানে লেচি করে, দেখো সকালবেলা খাবারটা একটু দেরি হয়ে গেলে সবারই অসুবিধা হয়, কারণ হচ্ছে সারা রাত ঘুমিয়ে থাকে, তারপরে সকালের খাবারটা যদি দেরিতে হয়, সেই কারণে আমি এসেই আগে খাবার রেডি করতে চলে গিয়েছি, যাতে সবাই একটু খেতে পারে। তা আমাদের বাড়িতেও আবার ভ্যারাইটিস আছে, আমার শাশুড়ি, আমি, আমার ছেলে, আমার দেওর সবাই রুটি খেয়ে নিই, কিন্তু ওর বাবার রুটিটা ঠিক অতটা পছন্দ করে না, মানে রনি রুটিটা অতটা পছন্দ করে না, তার জন্যে ওর জন্য 4টে আগে পরোটা করে দেব, তারপরে আমাদের রুটি করব, কারণ ও খেয়ে বেরিয়ে যাবে, তারপরে আমাদের রুটিটা হবে। এই যে ওর পরোটাটা আগে বসিয়ে দিয়েছি, একসাথে সবকটা দিয়ে দেবো, 4টেই একসাথে দিয়ে ভালো করে ভেজে, কড়া করে আবার না হলেও অসুবিধা, তার জন্যে 4টে একসাথে দিয়ে কড়া করে ভেজে তুলে ওনাকে আগে দিয়ে তারপরে আমাদেরটা হবে। আমি ডালটা আগেই করে নিয়েছিলাম, তারপরে দেখছি কি নিয়ে এসেছে রনি অনেকগুলো শাক, যেহেতু দুর্গাপুজোতে আমাদের পুরো নিরামিষ চলে, তার জন্যে শাক সবজি সবই নিয়ে এসছে। তা শাকটা নিয়ে এসে সামনে রেখেছে বলে তোমাদেরকেও একটু শেয়ার করলাম। দেখো রুটি হয়ে গেছে, আমি আগে লাকিকে দিয়ে দিলাম, লাকি খেলেই শান্তি, ওর কোনো ঝামেলা নেই, ও খাবে, খেয়ে একটুকুনি শুয়ে থাকবে, দরজা বন্ধ করে দিলে আর কিচ্ছু করবে না। লাকিকে শুধু রুটি দিয়েছি, সেই নিয়ে তোমরা কিছু বলো না, আজকে শুধু রুটি দিয়েছি, কখনো দই দিয়ে দিই, কখনো দুধ দিয়ে দিই, আজকে আমার হয়ে ওঠেনি, আমাদের তরকারি দিইনি, ওকে তাই শুধু দিচ্ছি, ও শুধুই খেয়ে নিয়েছে, ও খুব ভালো ছেলে, কথা শোনে। আজকে এত অবধি, দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে।